বিমান হামলা থেকে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ রক্ষা করতে বহু বছর ধরে পাহাড়ের গভীরে পারমাণবিক স্থাপনা এবং ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী নির্মাণ করে আসছে ইরান। বিশেষজ্ঞদের মতে এসব স্থাপনা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রচলিত বিমান হামলা কিংবা অধিকাংশ শক্তিশালী বোমার আঘাতেও সহজে ধ্বংস না হয়। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে আলোচনায় আসার পর আবারও সামনে এসেছে এই প্রশ্ন, মার্কিন বাহিনীর সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা কি সত্যি ইরানের সুরক্ষিত স্থাপনাগুলোকে ধ্বংস করতে সক্ষম? বিশ্লেষকদের ভাষ্য মতে ইরানের অনেক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা পাহাড়ের শত শত ফুট নিচে নির্মিত। সেখানে পৌঁছাতে রয়েছে একাধিক সুড়ঙ্গ, শক্তিশালী কংক্রিটের দেয়াল এবং বিস্ফোরক প্রতিরোধী নিরাপত্তা ব্যবস্থা। এমন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে অত্যন্ত নির্ভুল গোয়েন্দা তথ্য, ধারাবাহিক হামলা এবং বিশেষ ধরনের অস্ত্রের প্রয়োজন হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রিয়টের মতো শক্তিশালী বাংকার বাস্টার বোমা থাকলেও সামরিক বিশেষজ্ঞরা বলছেন গভীর ভূগর্ভে থাকা প্রতিটি স্থাপনা ধ্বংস করা সহজ নয়, কারণ স্থাপনাগুলোর প্রকৃত গভীরতা, অবস্থান এবং কাঠামো সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য সবসময় পাওয়া যায় না। অন্যদিকে ইরান দাবি করে আসছে তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো দেশের প্রতিরক্ষা কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এইসব স্থাপনা থেকে প্রয়োজনে দ্রুত ক্ষেপণাস্ত্র মোতায়েন করা সম্ভব এবং শত্রুপক্ষের হামলার পরেও সামরিক সক্ষমতা বজায় রাখা যায়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধ এখন শুধু আকাশে বা মাটিতে সীমাবদ্ধ নয়, বরং পাহাড়ের গভীরে নির্মিত গোপন সামরিক অবকাঠামো কৌশলগত প্রতিযোগিতার বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই ভবিষ্যতের যে কোনো সংঘাতে শুধু উন্নত অস্ত্র থাকাই যথেষ্ট নয়, বরং নির্ভুল গোয়েন্দা তথ্য, প্রযুক্তিগত সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনাও সমানভাবেই গুরুত্বপূর্ণ। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা অব্যাহত থাকায় ইরানের এই ভূগর্ভস্থ সামরিক নেটওয়ার্ক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের নজরে রয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন বিশ্বজুড়ে কূটনৈতিক ও সামরিক মহলের অন্যতম আলোচ্য বিষয়। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।